নমস্কার বন্ধুরা, ম্যাথ ব্যান্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এইখানে আমি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী গণিতগুলি চ্যাপ্টার ধরে একে একে করাবো। একদম বেসিক নলেজ থেকে আরম্ভ করে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি এসেছে তা আলোচনা করে দেবো। আমার বিশ্বাস, ভিডিওগুলি সম্পূর্ণ দেখলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আজকে আমরা লসাগু গসাগু করার যে শর্টকাট পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। তো এই লসাগু গসাগুর শর্টকাট পদ্ধতির হবে আমাদের একটা ইম্পর্টেন্ট নোট মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে লসাগু যে প্রদত্ত সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যার সমান বা এর থেকে বৃহত্তর হবে। যেসব প্রদত্ত সংখ্যাগুলি মানে যেসব সংখ্যাগুলোর লসাগু করতে দেবে তাদের যে লসাগুটা বেরোবে সেটা তাদের চেয়ে বৃহত্তম সংখ্যা, মানে যে সংখ্যাগুলোর লসাগু করতে দিয়েছে তাদের সবচেয়ে বড় সংখ্যার হয় সমান হবে, নাহলে তার থেকে বড় হবে। আগের দিন যে গণিতটা করেছিলাম, এই একটা উদাহরণ 12, 15, 90, 108, 135, 150, এই সংখ্যাগুলোর লসাগু বার করতে বলেছিল। এই সংখ্যাগুলোর লসাগু কত বেরিয়েছিল? 2700। এই যে 2700 লসাগু বেরিয়েছিল, এই 2700 লসাগুটা মানে এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা? 150। 150 থেকেও বড়। এই কথাটা মনে রাখতে হবে। মানে গণিতটা ঠিক হয়েছে কিন্তু তোমার লসাগুটা খুব ঠিক নির্ণয় করেছো কিনা সেটা জানার জন্য কিন্তু মানে একটা জানার একটা উপায় যে যে সংখ্যাগুলোর লসাগু বার করতে বলবে তাদের মধ্যে যে বৃহত্তম হয় সেই সংখ্যাটা লসাগু হবে, না হলে সেই বৃহত্তম সংখ্যার থেকে বড় কিন্তু লসাগু বেরোবে। ঠিক আছে? আর গসাগুর ক্ষেত্রে কি হবে? না, গসাগু প্রদত্ত সংখ্যাগুলির ক্ষুদ্রতম সংখ্যার সমান বা ছোট হবে। মানে যে সমস্ত সংখ্যার তোমার গসাগু বার করতে দেবে, প্রদত্ত সংখ্যাগুলো যেসব সংখ্যাগুলোর গসাগু বার করতে দেবে তাদের সবথেকে ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটার সমান হবে গসাগু, বা গসাগুটা সেই ক্ষুদ্রতম সংখ্যার থেকে ছোট হবে। বুঝা গেল? এবার লসাগুর শর্টকাট পদ্ধতি আগের দিন এটা আলোচনা করেছিলাম, আর এবার বলে দিয়েছি লসাগুর শর্টকাট পদ্ধতি। লসাগু নির্ণয়ের সময় যদি কোনো সংখ্যা অন্য কোনো সংখ্যার উৎপাদক হয় তাহলে সংখ্যাটি কেটে দেবে। মানে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে লসাগু করার সময় এই যে এখানে আমার লসাগু করতে দিয়েছি 12, 15, 90, 108, 135 ও 150 এর লসাগু। তো যেহেতু 12 দ্বারা 108 ভাগ যায়, 108-এর উৎপাদক 12, এই জন্য 12 কেটে দিয়েছি। 15 দ্বারা 135 ভাগ যায় এবং 135-এর উৎপাদক কি 15, তাই 15 কেটে দিয়েছি। তারপরে 2 দিয়ে ভাগ করা হয়েছে 45, 54, 135, 75, 45 কেটে দিয়েছি, কারণ 45 দ্বারা 135টা বিভাজ্য, এই জন্য 45 কেটে যাবে। এটা আর ক্যালকুলেশন করবো না ভাই, কি আর পদার্থ বিশ্লেষণ করে লসাগু টসাগু করবো না, কেটে দেবো। 3, 18, 3, 45, 3, 75, পরের স্টেপে 3, 6, 3, 15, 3, 25, 5, 6, 5, 3, 15, 5। এখানে 3টা কেটে দিয়েছি যেহেতু 6-এর উৎপাদক হচ্ছে 3, কেটে দিয়েছি। 6-এর লসাগু লিখেছি 2, 3, 3, 5, 6, 5, ও লসাগু বেরিয়েছে 2700। এটা হচ্ছে লসাগু বের করার শর্টকাট পদ্ধতি। সূত্রটা এরকম যে লসাগু নির্ণয়ের সময় যদি কোনো সংখ্যা অন্য কোনো সংখ্যার উৎপাদক হয় তাহলে সংখ্যাটি কেটে দেবো, তারা ক্যালকুলেশন করার দরকার নেই। 12 আর 15টা, 12টা 108-এর উৎপাদক কেটে দিয়েছি, 15টা 135-এর উৎপাদক কেটে দিয়েছি। এটা হলো লসাগু শর্টকাট। এই গসাগু শর্টকাট করতে হলে গসাগু শর্টকাট করতে হলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এই গসাগু বের করার শর্টকাট পদ্ধতি। তো গসাগু বের করার শর্টকাট পদ্ধতি কি?
1 নম্বর হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা যদি বাকি সবগুলি সংখ্যা বিভাজ্য হয় তাহলে ছোট সংখ্যাটি গসাগু হয়। এটা উদাহরণ দিলে বোঝা যাবে। যে গসাগু বার করতে বলেছে 12, 24, 36 গসাগু বার করতে বলছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখতে পাচ্ছি কি এর গসাগু বার করতে বলেছে। তাহলে এইখানে গসাগুটা আগের প্রথমে সূত্রে কি বলেছিলাম যে গসাগুটা সব থেকে ছোট সংখ্যার সমান হবে বা তার থেকেও ছোট হবে। তাহলে এইখানে সব থেকে ছোট সংখ্যা 12, বা এবার এইখানে যেটা বলেছে যে ছোট সংখ্যা দ্বারা যদি বাকি সবগুলি সংখ্যা বিভাজ্য হয় তাহলে ছোট সংখ্যাই গসাগু। এখন 12 দ্বারা 24 বিভাজ্য, 36 বিভাজ্য। তাহলে এখানেও আমি চট জলদি বলে দিতে পারবো গসাগু কিন্তু 12। ব্যাপারটা বোঝা গেল? এটা শর্টকাট নেই, এটা গণিতের ক্ষেত্রে সোজাসুজি পেয়ে যাবো। তখন কিন্তু এটা লিখে দেবে না যে বারেকবার বলছি যে প্রদত্ত সংখ্যাগুলো তাদের গসাগু নির্ণয় করতে দেবে তাদের মধ্যে ছোট সংখ্যা দ্বারা যদি এই বাকি সংখ্যাগুলো বিভাজ্য হয় তাহলে ছোট সংখ্যাই গসাগু হয়। এখানে 12, 24, 36 ছোট সংখ্যা 12। 12টা কি করেছে না 24 কে বিভাজ্য, মানে 12 দ্বারা 24 বিভাজ্য, আবার 12 দ্বারা 36 বিভাজ্য, তাই জন্য গসাগু 12। ঠিক আছে, এবারে যদি ওটা না হয় সব গণিতের ক্ষেত্রে তো হবে না, আর একটা উদাহরণ নিলে বেড়ে যাবে। যে ধরো আছে 12 আছে, 18 আছে, 24 গসাগু বার করতে বলছে। 12, 18, 24 আমাকে গসাগু বার করতে বলছে। তো এখানে কি হবে না আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট সংখ্যা আগে যেটা বলেছিল ছোট সংখ্যাটাই 12, সেই 12টা দ্বারা কিন্তু বড় সংখ্যাগুলো ভাগ যাচ্ছে না, 24 যাচ্ছে না, 18 যাচ্ছে না, তখন কি 12 গসাগু না। তখন কি করতে হবে না যদি না ভাগ যায় তার নিয়মটা কি না ছোট সংখ্যাটিকে তার সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব, যে সংখ্যা পাবো তার দ্বারা যদি বাকি সব সংখ্যা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি হবে গসাগু। ছোট সংখ্যাটিকে তার সবচেয়ে ছোট মৌলিক উৎপাদকে ভাগ করবো, তাহলে 12 মৌলিক উৎপাদকগুলো কি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, হবে। প্রথমে ছোট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আর বেশি করে লিখছি না, 2টা পেয়ে গেছি। ছোট মৌলিক উৎপাদক, তাহলে ছোট মৌলিক উৎপাদক কত? 2। তাহলে 2কে যদি 12কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো কত? 6। এই 6টা দেখো 18কেও ভাগ যাচ্ছে, 24কেও ভাগ যাচ্ছে। 6 দ্বারা 18 বিভাজ্য, 24 বিভাজ্য। তাহলে এইখানে গসাগু হবে 6। যে সংখ্যা পাবো এই যে ভাগ করার পর যে সংখ্যা পেয়েছি 6, তার দ্বারা যদি তার দ্বারা বাকি সব সংখ্যা ভাগ যায় বা বিভাজ্য হয়, তাহলে বাকি সংখ্যা কি আছে? 18 আছে, 24 আছে, ভাগ যাচ্ছে? হ্যাঁ, ভাগ যাচ্ছে। তাহলে এইখানে তখন তাহলে কি হবে? তাহলে সেই সংখ্যাটি হবে গসাগু। তাহলে যেই সংখ্যাটি দ্বারা ভাগ যাচ্ছে সেই যে 6 হচ্ছে গসাগু। 6টা কি করে পেলাম? না 12কে তার সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করেছি। এই জন্য আমরা পেয়ে গেছি 6। সেই 6টাকে লিখলো 6 গসাগু। ওটা 1 নম্বর নেই, শর্টকাট পদ্ধতি। এরপরে আছে 2 নম্বর। 2 নম্বরের পদ্ধতিতে কি আছে? প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে যে দুটি সংখ্যা সবথেকে কাছাকাছি আছে তাদের অন্তর বের করতে হবে। কিন্তু এই প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে এই 6 দূরত্বে আছে, এই 6 দূরত্বে আছে। অনেক সংখ্যা থাকবে কি যে বিভিন্ন অন্তরে থাকবে। তখন কিনা তাদের মধ্যে সবথেকে কাছাকাছি আছে তাদের অন্তর বের করতে হবে। এই অন্তর এই অন্তর মানে এই যে যেটা অন্তর বেরোলো সেই অন্তরটা সব গুণনীয়ক পার করতে হবে। অন্তরটা সব গুণনীয়ক বের করতে হবে। যে বৃহত্তম গুণনীয়ক দ্বারা সব প্রদত্ত সংখ্যাগুলি বিভাজ্য হবে সেটি হবে গসাগু। এটা হচ্ছে ন্যায়। তাহলে কি না এবারে একটা উদাহরণ সাহায্যে বলি। ধরো এই যে 12, 18, 24 এই যে উদাহরণটা দিলাম, এর তাহলে অন্তর কি আছে? সমান অন্তর আছে, এটা আলাদা অন্তর থাকতে পারতো, তাহলে এই যে ছোট অন্তর সত্যি কি হচ্ছে?
ছোট অন্তর হচ্ছে 6। সবথেকে ছোট দুটি সংখ্যার সবথেকে কাছাকাছি আছে তাদের অন্তর বের করতে গেলে কাছাকাছি সংখ্যা মানে কি তাদের অন্তরটা সবথেকে ছোট আছে। এই অন্তরটা কত বেরোলো? 6। এই যে 6 অন্তর বেরিয়েছে এর আমরা কি করব? 6 অন্তরের আমাকে গুণনীয়ক বার করতে হবে। কি বার করতে হবে? গুণনীয়ক কি কি বেরোবে? 1 বেরোবে, 2 বেরোবে, 3 বেরোবে, 6 বেরোবে। ঠিক আছে? এই যে গুণনীয়ক বেরোলো এই অন্তর সংখ্যার সব গুণ বের করতে হবে। যে বৃহত্তম গুণনীয়ক দ্বারা সব প্রদত্ত সংখ্যাগুলো বিভাজিত হবে সেটি হবে গসাগু। তাহলে কি বৃহত্তম থেকেই বৃহত্তম গুণনীয়ক থেকে যেতে হবে আমাকে চেক করে করে। তাহলে এই জন্য এখানে সাইডে একটা নোট আকারে লিখে দিয়েছি যে বড় গুণনীয়ক থেকে ছোট গুণনীয়কের দিকে আমরা চেক করবো পর। ঠিক আছে? তাহলে বড় গুণনীয়ক কি আছে? 6। তাহলে 6 দ্বারা বাকি যে এই যে সংখ্যাগুলো আছে প্রদত্ত সংখ্যাগুলো থেকে ভাগ করার চেষ্টা করি। 6 দিয়ে 12, 6 তিনে 18, 6 4 40, সবগুলো ভাগ যাচ্ছে বিভাজ্য হচ্ছে। তাহলে কিন্তু গসাগু হচ্ছে এর গসাগু হচ্ছে 6। বুঝতে গেলে? আর একটা উদাহরণ দিলে আরো ভালো করে বোঝা যাবে ব্যাপারটা। ধরো বার করতে বলেছে গসাগু কার? 24, 28, 36, 48 ওইগুলোর গসাগু বার করতে বলেছে। তাহলে গসাগু বার করতে বলেছে যখন তাহলে এখানে নিয়ম কি? না দুটি সংখ্যার সব থেকে কাছাকাছি যাদের অন্তর হবে। দেখো এদের দুজনের অন্তর হচ্ছে 4। এদের অন্তর হচ্ছে 4। এদের অন্তর 4 থেকে বেশি হয়েছে, এদের অন্তর 4 থেকে বেশি হয়েছে। লিখলাম না। তো এদের এই অন্তরটাকে কি করতে হবে? না অন্তরের সব গুণনীয়ক বের করতে হবে। অন্তরের গুণনীয়ক কি কি হবে? অন্তরের গুণনীয়ক হবে, গুণনীয়কগুলো কি কি হবে? 1 হবে, 2 হবে, 4 হবে। 1 না লিখলে চলে। 1 2 4 হবে। এবার এই 4টা দিয়ে এই বৃহত্তম গুণনীয়ক দ্বারা প্রদত্ত সংখ্যাগুলি যদি বিভাজ্য হবে সব সংখ্যাগুলো বিভাজ্য হবে যে সংখ্যার দ্বারা। এবার 4 দ্বারা বিভাজ্য হচ্ছে আমরা দেখছি 4 দ্বারা যদি বিভাজ্য হয় 424, 4 7 28, 4 9 36, 4 একে 4 12 4 48 হয়ে গেল। তাহলে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এখানে গসাগু 4 বেরিয়ে এলো। এখানে গসাগু কত বেরোলো? 4। ঠিক আছে? যদি 4 দিয়ে না হতো তাহলে তার পরের বৃহত্তর গুণনীয়ক দিয়ে আমি চেক করতাম। ঠিক আছে? এখানে দুটো গসাগুর জন্য নিয়ম পাওয়া গেল। সেটি গসাগুর জন্য দুটো নিয়ম পাওয়া গেল। এই একটা নিয়ম আর একের দাবি এই একটা নিয়ম। ঠিক আছে? তাহলে এই দুটো নিয়মের মধ্যে আমি কোন নিয়মটা কাজে লাগাবো? না যখনই যেটা থাকবে যখন দেখবে যে এই যে ডিফারেন্স গুলো খুব ছোট আছে, সংখ্যার ডিফারেন্সটা ছোট আছে, তখন এই 2 নম্বর নিয়মটা লাগাবো। আর যখন দেখবে ডিফারেন্স গুলো বেশি আছে তখন এই নিয়মটা লাগানোর চেষ্টা করবে। ঠিক আছে? তো এইটা গেল গসাগুর শর্টকাট নিয়ম। আর তার আগে বলেছি লসাগুর শর্টকাট নিয়ম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আমরা উম, আর যে সমস্ত অঙ্কগুলো আছে মানে আর যেগুলো গসাগু হয় দ্বিঘাত যদি একক রাশির গসাগু নির্ণয় শেখাবো বা আর ভগ্নাংশের গসাগু। এছাড়া অনেক সূত্র আছে সূত্রগুলো শেখাবো। এছাড়া বিভিন্ন পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় যেগুলো আছে প্রত্যেকটা তার আগে সেটাও প্রত্যেকটা সূত্রের যে গণিতগুলো হয় প্রত্যেকটা সূত্রের একটা একটা করে গণিত উদাহরণ দিয়ে বোঝাবো। তারপর সর্বভারতীয় পরীক্ষা যেমন এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আর এমটিএস পরীক্ষা, টিজিএল পরীক্ষা, সিএইচএসএল পরীক্ষা। ঠিক আছে? সেইগুলো পরীক্ষায় যেগুলো এসছে রেলের পরীক্ষা, রেলের এনটিপিসি পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেগুলো সরি চ্যাপ্টার থেকে প্রত্যেকগুলো একটা করে উদাহরণ করে প্রত্যেকগুলো কোশ্চেনের সমাধান করে দেখা হবে। তো পরবর্তীগুলো ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? ধন্যবাদ।